বিজয় যাত্রা কোথা থেকে শুরু হয়েছে ওটা দেখতে পারেন আপনারা। মতি চ্যাপ্টার 21-এ, মার্ক 11-তে, লুক 19-এ আর ইউহান্না 12-তে। হ্যাঁ, এখানে আমরা তিনটে জিনিস দেখি। যখন যিশু জেরুজালেমে প্রবেশ করছিলেন, আমরা তিনটে পয়েন্ট দেখব এখানে। প্রথম হলো খেজুরের পাতা। হ্যাঁ, যদি আমরা পাম সেন্টার বিষয়ে পড়ি, আমরা প্রথম জিনিস জানি খেজুরের পাতা। দ্বিতীয় হলো সবাই কি বলছে, হোসানা হোসানা হোসানা। আর তৃতীয় হলো যিশু গাধাতে চড়ে ওখানে। এই তিনটে জিনিস হয়েছে পাম সানডেতে। পাম সানডের আগে অবধি যিশু বাইরে 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 রেগিস্তানে, সমুদ্রতে, এখানে ওখানে, হ্যাঁ, অদ্ভুত কাজ, চমৎকার কাজ করছে, প্রভুর রাজ্যের বিষয়ে বলছে, চেলাদেরকে দেখাচ্ছে। সব ডিফিকাল্টিস টাস্কগুলো, ট্রেনিং হচ্ছে ওদের, চেলাদের কোর মেম্বারদের ট্রেনিং হচ্ছে। রিপ্লাই আসে না, তাও ট্রেনিং হচ্ছে। হ্যাঁ, তখন যখন যিশু প্রবেশ করলেন জেরুজালেমে, উনি তখন তৈরি ছিলেন। উনি আমাদের জন্য একটা বলে ট্রায়াম্ফাল এন্ট্রি, জয়বন্ত, বিজয়ী যাত্রা নিয়ে আসছেন। আর ওখানে লেখা আছে হান্ড্রেডস অফ মাল্টিটিউড, হাজার হাজার লোক হোসানা 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 বলছে। হ্যাঁ, আর ওরা কি করছে, এই যিশুকে তো আমরা কি করব, ওরা কাপড় খুলে বিছিয়ে দিচ্ছে যে ওনার এই গাধার পাটা মাটিতে না লাগুক বলে। ট্রায়াম্ফাল এন্ট্রি হচ্ছে। প্রথম পাম ব্রাঞ্চ যে আছে, পাম ব্রাঞ্চ মানে জিউইশ, ইহুদি যে কালচার আছে, ওই কালচারের হিসেবে, হ্যাঁ, আর যে রোমিও আর গ্রিসের যে ট্র্যাডিশন আছে, ওই হিসেবে পাম ব্রাঞ্চ মানে খেজুর পাতা যখন আমরা এরকম করি, ওইটার মানে হলো জয়বন্ত হওয়া, বিজয়ী হওয়া। যখন কোনো শত্রু আক্রমণ করে একটা জায়গাকে ক্যাপচার করে, তখন রোমিও এদের ট্র্যাডিশনে যে ফার্স্ট ডে হতো ফিস্ট, যে আমরা আজাও পার্টি করতে হ্যাঁ আসো, আমরা উৎসব মানাই, আমরা দুশ্মন দেশকে হারাইছি। তখন এরা কি করতো, রোমিওরা, গ্রিসরা, জিউসরা খেজুর পাতা নিয়ে চলো চলো বলে আসতো। এই হ্যাঁ হ্যাঁ, তার লেখা আছে যে এরা যিশুকে সম্মান দিয়ে যে এখন বিজয়ী হয়ে গেলাম, আমরা এখন বিজয়ী হয়ে গেলাম। কিছু বিজয় হয়েছিল, ও তো খালি প্রবেশ করছিল। রেভেলেশন 7:9 লেখা আছে, প্রকাশিত বাক্য 7:9। হ্যাঁ, এরপরে আমি সমস্ত জাতি, বংশ, দেশ ও ভাষার ভেতর থেকে এত লোকের ভিড় দেখলাম যে তাদের সংখ্যা কেউ গুনতে পারল না। তারা সিংহাসনের সামনে ও মেষ শিশুর সামনে দাঁড়িয়েছিল। তারা সাদা পোশাক পরেছিল এবং তাদের হাতে খেজুর পাতার গোছা ছিল। বুঝলেন তো, আমরা খালি এই জীবনে খেজুর পাতা নিয়ে পুতুর পুতুর করছি না কিন্তু, ঠিক আছে তো? আমরা পরবর্তীকালেও প্রভু যিশুর যে সেকেন্ড কামিং হবে, ওনার আগমনের জন্য আমরা খেজুর পাতা দিয়ে, হ্যাঁ, সবাই সাদা জামা কাপড় পরে আমরা, তাই না, সাদা পোশাক পরে, হ্যাঁ, প্রভু যিশু কি জয়, প্রভু যিশু কি জয়, ইয়েশু মসিহ কি জয় বলে ওই দিনও আসবে। খালি এখানে খেজুর না, ওখানেও খেজুর আছে। আর অন্য মানে এখানে পরবর্তীকালেও লেখা আছে খেজুর মানে বিজয়ী হওয়া। দ্বিতীয় আছে লেভিটিকাস 23:40। লেভেও 23:40। আর প্রথম দিনের তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খেজুর পাতা, জড়ানো গাছের শাখা এবং নদীর ধারে 22 বৃক্ষ নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে 7 দিন আনন্দ করবে। 7 দিন আনন্দ করবে। এটা যিশু জন্ম হওয়ার সময় কথা হচ্ছে না, এটা যিশুর জন্ম হওয়ার 4000 বছর আগের কথা। এটা 4000 বছর আগে প্রভু যিশুর জন্ম থেকে নিয়ে ওনার ক্রুসিফাই হওয়া থেকে নিয়ে ওনার পুনরুত্থানের অবধি
300টা ভবিষ্যবাণী হয়েছিল, 300টা, 300, একটা দুটো না যে তুক্কে মে লাগ গিয়া, না, তুক্কা তুক্কা নেই এখানে, বুঝলে তো, পুরো 300-এর 300 ভবিষ্যবাণী পুরো হয়েছে। এখানে দেখুন, এরা যে ট্যাবারনেকেল আছে, যে পুরনো ইহুদিদের যে মন্দির আছে, মন্দিরে যাচ্ছে খেজুর পাতা নিয়ে 7 দিন আনন্দ করতে, খেজুর পাতা নিয়ে 7 দিন আনন্দ করতে যাচ্ছে। আর আমরাও নতুন নিয়মে প্রভু যিশুর আজকে থেকে আমরা হোলি উইক বলি আমরা, হ্যাঁ, পবিত্র সপ্তাহ আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। হ্যাঁ, আজকে থেকে গুড ফ্রাইডে হলো, স্যাটারডে হলো, কারণ তারপরে সানডে, 7 দিন কন্টিনিউ আমাদের এখন উৎসবই উৎসব আছে। কারণ আজকের দিন থেকে 7 দিন অবধি প্রভুর জেরুজালেমে যাওয়া, আমাদের পাপের বদলে নিজেকে রোমীয় সাম্রাজ্যে দেওয়া, গুড ফ্রাইডেতে ক্রুশে ওঠা, তারপরে নরকে গিয়ে 3 দিন পর আবার জীবিত হয়ে মৃত্যুকে হারিয়ে উঠিয়ে আসা, টোটাল 7 দিন আর 8 দিন প্রভু উঠে আসছেন। তাই লেখা আছে যে আমরা কথা বলছি খেজুর পাতার বিষয়ে, ঠিক আছে তো, আমরা কথা বলছি খেজুর পাতা নিয়ে, যে খেজুর পাতা খালি পুরনো নিয়মে না, নতুন নিয়মে না, পরবর্তীকালে যে উৎপত্তি প্রকাশিত বাক্য, কারণ রেভেলেশনটা হলো আনেওয়ালা ভবিষ্য কা কিতাব, তাই না, পরবর্তীকালে কি হবে ওই ভবিষ্যের বইটা হলো প্রকাশিত বাক্যটা। তারা আমরা দেখছি লেভিটিকাসে দেখা আছে যে আমরা পুরনো নিয়মেও খেজুর পাতা দিয়ে ঈশ্বরের ভবনে যেতাম, এখানে নতুন নিয়মেও আমরা খেজুর পাতা নিয়ে প্রভু যিশুর স্বাগত জানাই, ওই আনন্দটা জানাই যে আমাদের পাপের জন্য মসিহা আসছে, আর পরবর্তীকালেও আমরা খেজুর পাতা নিয়ে প্রভুর বিজয়টা ঘোষণা করব। ঠিক আছে, প্রথম হলো পাম ব্রাঞ্চ। All the core members, you have to write down all these messages very nicely, because आने वाले दिन में तुम लोग को भी जैसे हम आज ले रहे हैं वैसे लेना पड़ेगा सर्विस। দ্বিতীয় হলো লোকেরা হোসান্না হোসান্না বলছে। হোসান্না মানে কি পিসি জানো না? পিসো হোসানা, তোমাদের হোস আছে কি না? হোসানা যে আছে, तुक्का नहीं लगाना, हम बोलते रहे, ठीक है ना, बार बार। हाँ, जो तुक्का लगाएगा हम यहाँ से मुक्का लगाएगा, याद रखना है, যে এটা হতে পারে ওইটা হতে পারে না, মনে আছে তো বলো, না মনে আছে তো নাই, না বলবে না, ঠিক আছে, কিন্তু গেস করে বলবেন, তুক্কা লাগাবে না, তুক্কা লাগাবে, মুক্কা লাগাবো আমি, বুঝলেন তো? ওকে, হোসানার মানে হলো হিব্রু শব্দতে হোশিয়া না, HOSHIA, হোশিয়া না হিব্রুর মানে, তার মানে হলো প্লিজ সেভ আস, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বুঝলে তো? প্লিজ লেখা আছে, প্লিজ সেভ মি, আমাকে বাঁচাও। হ্যাঁ, কেন এখানে লোকরা হোসানা বলেছে? কেন কেন এখানে লোকরা কেন যিশুকে, যখন যিশু প্রবেশ করছিল পাম সানডের দিনে, পাম ব্রাঞ্চ নিয়ে নেচে নেচে হোসানা হোসানা কেন বলছে? কারণ যিশু আমাদের উদ্ধারকর্তা। ওই লোকদের কি দরকার ছিল ওই সময়? যদি আমরা ওই সময়ের ইতিহাসটা পড়ি, জিউসরা, ইহুদিরা রোমীয় সাম্রাজ্যের আন্ডারে ছিল, যেরকম আমাদের ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে 200-300 বছর ছিল, ওরকমই ইহুদিরা রোমীয়র সরকারের নিচে বছর বছর ধরে। এবার রোমীয় মানে সাংঘাতিক দণ্ড, হ্যাঁ, জেল করে দেবে, এ করে দেবে না, ডাইরেক্ট ক্রুশে টেঙে দেবে, ক্রুশকে উল্টো করে, হ্যাঁ, পা ওপরে মাথা নিচু করে টেঙে দেবে, সব বদমাশিরা যন্ত্রপাতগুলো এরাই করতো, টর্চার করার আইডিয়াগুলো। চাবুকের মধ্যে পুরো নখ মানে কিলগুলো ঢুকিয়ে,
হ্যাঁ, এইভাবে মারতো চাবুকে। নর্মাল চাবুক মারো না, চাবুকের মধ্যে আরো কাঁটি ঢুকিয়ে মারবে, পেরেক ঢুকিয়ে মারবে। এই লোকেরা আসলে যে হোসানা হোসানা বলছে, যিশু বাও যিশু বাও বলছে না। এরা শুনেছে যে ইহুদিদের রাজা দাউদের সন্তান থেকে আসবে, আর এখন আমাদের তো উদ্ধার হবে। এত বছর, 3 বছর তো যিশু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, এখন তো পুরো গ্যাং নিয়ে আসছে, পিটার, থমাস, হ্যাঁ, জুদা ইস্কারিয়ট, সব একদম, হ্যাঁ, পুরো গ্যাং নিয়ে আসে। তার পেছনে অন্ধরা লংড়ারা সব যে ঠিক হয়েছে সব চলে আসছে, টেস্টিমনিগুলো পেছন থেকে আসছে। যখন এইরকম ভিড় দেখছে, লোকরা পাচ্ছে এখন আমরা রোমি সাম্রাজ্য থেকে মুক্তি পাবো, হোসানা 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 বলছে। বুঝে রাখবে পাম সানডের ভালো করে অর্থগুলো, বারবার এই জিনিসটা আসবে না, এই टाइमটা আসবে না। स्पेशल कोर मेंबर्स, तुम लोग को जानना जरूरी है कि क्या है पाम संडे। হ্যাঁ, ওই হলো হোসানা, খালি হোসানা হোসানা না, হোসানা হোসানা হোসানা। হ্যাঁ, আমাদেরকে রোমি সাম্রাজ্য থেকে মুক্ত করো বলে ওই লোকরা আসছিল। আর গুড ফ্রাইডের দিন ওই লোকরা বলছে একে ক্রুশে ওঠাও, বললো কি বললো না? বাইবেলে লেখা আছে হাজার হাজার লোক ছিল ওখানে যারা হোসানা বলছিল। যারা এখন হোসানা বলছিল, এখন ওদের হোশ না, এখন ওই হোসানা পার্টির হোশই না, এখন ক্রুশে চড়াও ক্রুশে চড়াও বলছে। কেন? ওদের দরকার ছিল যে ওদেরকে রোমি সাম্রাজ্য থেকে মুক্ত করে যিশু রাজা হয়ে বসবে। কিন্তু যিশুর উদ্দেশ্য ছিল ওদেরকে রোমি সাম্রাজ্য থেকে মুক্ত করা না, সমস্ত মানবজাতিকে পাপ থেকে মুক্ত করে রাজা হয়ে স্বর্গে বসা। There are two differences. So you should know. হোসান্না, প্রেজ দ্য লর্ড। এই লোকেদের যন্ত্রপাতির লোক হোসানা পার্টিদের জন্য আমরা গুড ফ্রাইডেতে কথা বলবো, গল্প হবে ভালো করে, ঠিক আছে? এখন তৃতীয় কথা হলো, যিশু গাধাতে চড়ে জেরুজালেমে প্রবেশ করছে, খেজুর পাতা দিয়ে এরম করছে, নিচে সব কাপড়গুলো লাগাচ্ছে। জাকারিয়া 9:9 লেখা আছে কেন যিশু গাধাতে আসলো। আমার প্রশ্ন ছিল যে কেন যিশুকে, একটা রাজা তো, ইহুদিদের রাজা, কেন যিশুকে গাধাতে চড়ে আসতে হলো? ঘোড়া আসতে পারতো, বেলগাড়িতে চলে আসতে পারতো, নাহলে একটা রথ নিয়ে চলে যেত। জাকারিয়া 9:9 বাংলায় কি বলে? সখরীয় 9:9, হে সিয়ন কন্যা উচ্চ স্বরে আনন্দ করো, হে জেরুজালেম কন্যা উল্লাস করো, দেখো তোমার রাজা তোমার কাছে ধার্মিকতায় আসছেন এবং তিনি উদ্ধার নিয়ে আসছেন। তিনি নম্র, তিনি গাধের উপরে বসে আসছেন, গাধের একটি বাচ্চার উপরে আছেন। এখানে লেখা আছে জাকারিয়া অনেক বছর আগে একটা ভবিষ্যবাণী হয়েছিল যে উদ্ধারকর্তা হবে, ওই গাধায় চড়ে আসবে। ওরকমই হলো, কোনো ঘোড়াতে আসলো না, কোনো রথে আসলো না। হ্যাঁ, ঢাকনাটা খুলে দিবি, হ্যাঁ দিলে আমাকে, জল দিলে। তাই কেন গাধা? আমি বলছিলাম না, ওই কেন গাধা, কেন প্রভু গাধা কেন? আমি তারপরে গাধার বিষয়ে আমি রিসার্চ করতে শুরু করে দিয়েছি। গাধার বিষয়ে स्टडी कर रहा, खाली जीसस के बारे में नहीं, गधा के बारे में भी स्टडी कर रहा था। ওই গাধা মধ্যে 5টা গুণ ছিল, 5টি গুণ ছিল। একটা নম্রতা ছিল, নম্র ছিল ওই গাধাটা। প্রথমবার দেখো, একটা ঘোড়াকে যখন ট্রেনিং করানো হয় না, ঘোড়ার বাচ্চা যখন বড় হয়, ওর ওপরে কোনো লোককে চড়তে দেয় না, করে এইভাবে লাথি মেরে দেবে, তাই না? ইফ ইউ ট্রাই টু রাইড আ হর্স, নিউ হর্স, ইফ ইউ রাইড ইট, ইট উইল কিক ইউ, লাথি মেরে দেবে। কিন্তু এই গাধা, যার ওপরে কোনো দিন কোনো বোঝ ছিল না, লেখা আছে যে এর ওপরে কেউ উঠেছিল না, যখন প্রভু যিশুর একটা ওখানে বসলেন, ওই গাধার ওপরে বসলেন, তখন এই গাধা দেখো দেখো কিছু করলো না।
নম্র, হ্যাঁ, চুপচাপ বসে আছে। গাধা কি করে? ঢ্যাকু 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 করে না, দাঁত এরকম করে, ঢ্যাকু 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 এরকম করে। ও করলো না, নম্র। দ্বিতীয় গুণ ছিল এই গাধা মধ্যে ধৈর্য। কোনো দিন বেচারা ঘর থেকে বেরিয়ে যায়নি, একটা জায়গায় বাধা রাখা আছে, তো বাধা রাখা আছে, একটু বড় হয়ে গেছে ওই গাধার বাচ্চাটা, হ্যাঁ। আর এখন ওকে এত দূর হেঁটে 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 ওপরের মধ্যে যিশু বসে আছে, তা ওকে নিয়ে যাচ্ছে যাচ্ছে, ধৈর্য দেখ করে পালিয়ে যায়নি, ও কন্টিনিউ গেল, কেউ ঝিমাবে না। তৃতীয় হলো সার্ভিস, ও যিশুর সেবা করলো। চারটে গুণ হলো বুদ্ধিমান, ওটাও কথা হবে। আর 5 নম্বরটা হলো যিশুর উদ্দেশ্যটা পুরা করা। হিউমিলিটি, পেশেন্স, সার্ভিস, উইজডম, ফুলফিলমেন্ট অফ গডস প্ল্যান। 5 পয়েন্টস। প্রথম আমরা পড়ি হিউমিলিটি। আমি যখন দেখছিলাম গাধার বিষয়ে, যে প্রভু যিশু এত গাধার রিসার্চ, তখন দেখলাম যে গাধা যে হয় না, যে জন্তু না, কি গাধা যে জন্তু হয় না, ওটা না একদম নম্র হয়, আর বেশি ভারীগুলো নিতে পারে। যত খাটাও চুপচাপ করে ঢ্যাকু 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 করে যাবে আসবে, হ্যাঁ। যত ওর উপরে ভার দেবে ও কিচ্ছু বলবে না, ও ওজনটা নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আমি দেখেওছি আমাদের পাহাড়ে যে উঠতে হয়, পাহাড়েও আমরা গাধা ইউজ করি, হ্যাঁ। ওই গাধা উপরে যাচ্ছে নিচে নামছে, কিচ্ছু না, আছে না, ও কিচ্ছু না, যাচ্ছে আসছে, নম্রতা। তার জন্য এই গাধা মধ্যে হিউমিলিটি ছিল বলে আমাকে মনে হয় যে প্রভু যিশু একটা সবচেয়ে নম্র জানোয়ারকে চুজ করলো, সবচেয়ে নম্র। প্রভু একটা গরুকে চুজ করতে পারতো, কিন্তু গরুরা কিরকম হয়? গরুরা মূর্খ হয়, তাই না? মূর্খ হয়, যে আগে আসবে সিংহে মেরে দেয়, যে হোসানা বলছে ওখানে ও পাতা খেয়ে নেবে, আর যে একটু লাফাবে না হোসানা বলে, যদি লাল কাপড় আছে তাহলে আর মেরে দেবে সিং দিয়ে, হ্যাঁ। প্রভু যিশু নম্র একটা জানোয়ারকে চুজ করেছে। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় হলো পিস। যদি আপনি গাধার বিষয়ে একটু রিসার্চ করেন না, আপনি দেখবেন যে যত জানোয়ারগুলো আছে না, সবচেয়ে পিসফুল জানোয়ার, শান্ত জানোয়ার হলো গাধা, হ্যাঁ। যদি কোনো আগুন টাগুন লেগে যায় দেখবেন কুকুরগুলো সবচেয়ে আগে পালিয়ে আসবে, গ্রামে আগুন লাগেছে, হ্যাঁ। ছাগলগুলো পুরো পালায় যন্তর হয়ে। এই যে গরুগুলো তো আর তো মেরে ফেলবে গরুগুলো তো, হ্যাঁ। কিন্তু গাধা যদি আগুন লেগে গেছে না, এইভাবে তাকে আগুন লেগে গেছে, ও চুপচাপ বসে থাকবে, শান্ত। যখন কাছে আসবে তখন আগে যাব। একটা গাধা আমি দেখেছিলাম, কি সাংঘাতিক গন্ধ, হ্যাঁ। আমি টেস্ট করলাম যে গাধা সত্যিকারই সোজা হয়ে। আমি গাধার সামনে গেলাম, আমি ক্লাস 7-এ পড়তাম ওই সময়, হ্যাঁ। গাধার সামনে দাঁড়ালাম, কিচ্ছু করছে না। তারপরে ওই যে ফোরহেড, ওর মাথাকে এভাবে ধাক্কা দিলাম, হ্যাঁ। কারণ হয় না যে কিউরিয়াসিটি, যে এটা কী জিনিস, আমি তো 7-এ পড়তাম, এরকম ধাক্কা দিলাম, ও এরকম করছে আর কিচ্ছু করছে না, হ্যাঁ। তারপর আমি তো যন্ত্র গিয়ে পেছনে পুঁচটা এরকম ঘুরিয়ে দিলাম, হ্যাঁ। ক্লাস 7-এ পড়তাম, হাই স্কুলে রাস্তায় পেয়ে গেছি বাস, হ্যাঁ। তারপরে করছে, তারপরে এরকম করে তাকালো, এরকম করলো, কিচ্ছু করলো না, কোনো নাই। ওই জায়গায় কুকুর হইলে আমাকে কুকুর মতন কেটে ফেলতো, তাই না? গাধা একদম শান্ত জানোয়ার, পিসফুল, হ্যাঁ। সো গাধাকে আমরা যখন বিবলিক্যাল হিসেবে দেখি, গাধাকে আমরা একটা শান্তির প্রতীক বলতে পারি, যে শান্ত জানোয়ার। প্রভু কী চুজ করেছে? আগে নম্র জানোয়ারকে চুজ করেছে, দ্বিতীয় একটা শান্ত জানোয়ারকে চুজ করেছে,
তৃতীয় সার্ভিস। হ্যাঁ, ডঙ্কিস উই ওয়ার্ক। সবাই জানে যে গাধা মতন সার্ভিস কেউ দিতে পারে না, ঠিক কি না? গাধা মতন সার্ভিস, গাধা 24 ঘন্টা চলতে পারে, 24 ঘন্টা। হ্যাঁ, ওর ওপরে আপনি ভার দেবেন, নিয়ে যাবেন, যেখানে নিয়ে যাবেন ওখানে যাবে, ওখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসবেন, না পালাবে না করবে। হ্যাঁ, আর আমি নোটিস করেছি গাধা যখন ওই আমাদের ওখানে পাহাড়ে নিয়ে যায় আপ ডাউন করে, যখন গাধা দাঁড়িয়ে পড়ে, আইদার ওকে খিদে লেগেছে, না হলে পিপাসা পেয়েছে। আর বলেও না যে খ্যাঁ খুঁ লাগবে, জল লাগবে, এরকম বলেও না, ও দাঁড়িয়ে পড়ে চুপচাপ করে। এবার মালিককে বুঝতে হবে ওকে পিপাসা পেয়েছে বলে। সার্ভিস, হাম্বল, মানে খালি কাজ করে ও। তৃতীয় হলো উইজডম। উইজডম মানে বুদ্ধিমান। যদি আপনারা মনে আছে, বালাম যখন গাধাতে উঠে যাচ্ছিল, যে জিনিসটা বালাম দেখতে পারছে না, ওই গাধা আগে স্বর্গদূত দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তলোয়ার নিয়ে। আর বালাম একটা ভবিষ্যবক্তা। ওই বালাম ওই স্বর্গদূতকে দেখতে পারছে না, কিন্তু এই গাধা ওই স্বর্গদূতকে দেখতে পারছে। উইজডম। বাইবেলে এই গাধাটা কি ছিল? বুদ্ধিমান ছিল, যে ডিভাইন জিনিস দেখতো, মানে ঈশ্বরীয় জিনিস দেখতো। যখন ওই গাধার ওপরে যিশু ওকে ডেকেছে, ও গাধা চুপচাপ করে কেন গেল? ওই গাধা নিশ্চয়ই ওই ঈশ্বরের জিনিসগুলো দেখেছে, ঠিক কি না? যখন বালামের সময় একটা স্বর্গদূতকে দেখতে পারে, তাহলে এই গাধাও হতে পারে যে চারদিকে স্বর্গদূতরা দেখছে, যে সত্যি আমি একটা ঈশ্বরের কাজকে পূর্ণ করে যাচ্ছি, তাই আমাকে চুপচাপ করে বুদ্ধিমান হয়ে যেতে হবে, আর যাচ্ছে। তৃতীয় হলো পারপাস। যেরকম জেকারিয়া 9:9 লেখা আছে যে দেখো তোমার উদ্ধারকর্তা নম্র হয়ে একটা গাধার ওপরে বসে আসছে। ওই গাধা শব্দতে ভবিষ্যবাণীও আছে। ওই গাধা মধ্যে একটা ভবিষ্যবাণী পূর্ণ করার ক্ষমতাও আছে। পারপাস। হ্যাঁ, এই সময়ে আমরা যদি দেখি যে গাধা হতে পারে, কতবার আমি ভাবি যখন এই গাধা প্রথমবার, হ্যাঁ, ওই গাধাকে ডাকা হয়েছে, বুঝতে পারছেন তো? এক তো ভবিষ্যবাণী হয়ে গেছে জেকারিয়া থেকে 9:9। এবার এই দিকে কি হচ্ছে? এই গাধাকে ডাকা হয়েছে, ওই যা তো ওখানে ওই ঘরে যা, মালিকের কাছে যা, গাধা বাচ্চাটা আছে নিয়ে আই তো, খুলে নিয়ে আসে। প্রথম দিন না যে ও দেখছে যে দুনিয়া এরকম হয়, এত লোক, এত পাতা নিয়ে কোথায় কি হচ্ছে রে বাবা। ও তো পুরো জীবন তো অন্ধকারেই ছিল, আমরাও পুরো জীবনেই অন্ধকারে ছিলাম, কিন্তু যখন আমাদেরকে ঈশ্বর ডেকে নিয়ে আসে, আমরাও দেখতে পারি ওয়াও, এইটা হলো ঈশ্বরীয় জীবন, তাই না? এবার ওই গাধার ওপরে যখন যিশু উঠলো, গাধা যাচ্ছে, গাধা ভাবছে বোধহয়, হ্যাঁ, কী রে বাবা, এত লোক জমা হয়ে গেছে, আর সবাই আমাকে স্যালিউট মারছে, হোসানা বলছে, আমি কীভাবে বাঁচাবো রে এদেরকে? হ্যাঁ, আমাকে তো কে বাঁচাবে? আমি কবে যিশু নামবে আর আমি পালিয়ে বাড়ি যাব, আমাকে কে বাঁচাবে? এরা হোসানা বলছে, বাঁচাও, আমি কীভাবে বাঁচাবো? গাধা ভাবতে পারে। তারপরে ওরা কাপড় খুলে রাস্তা বিছাচ্ছে, এবার গাধা যাচ্ছে। বাপরে, আমি কি হেভি হয়ে গেছি নাকি? হ্যাঁ, আমি কি রাজা মহারাজ হয়ে গেছি নাকি? যে কাপড় আমার জন্য, আমার পা তো জমিতে টাচ হচ্ছে না। হ্যাঁ, নতুন কাপড় লেখা আছে, খেজুরের ডাল, খেজুরের পাতা, নতুন কাপড়, আর গধাও নতুন, প্রথমবার বেরিয়ে আসছে, আর দেখছে ওয়াও। হ্যাঁ, ওই যে ছেলেরা মেয়েকে বলে না, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার পাকেও কোনোদিন মাটিতে টাচ হতে দেব না, হ্যাঁ, তোমার পাকে আমি নিজের হাতে তুলে রাখবো, বলে না? ভালোবাসার একটা শব্দ আছে, গানও ছিল একটা।
ওরকমই গাধাও ভাবছে ওদের বাপ এত ভালোবাসা হঠাৎ। ও গাধাটা নিজেকে স্পেশাল ভাবতে পারে, ঠিক কি না, যে আমি ভয়ঙ্কর, আবার ড্যাকু ড্যাকু করবো না, করবো, হ্যাঁ ড্যাকু ড্যাকু বন্ধ, এখন একটু পার্সোনালিটি দেখাতে হবে। কিন্তু ওই গাধার ওপরে যে বসেছিল ওনার জন্য এই গাধাটা সম্মান পাচ্ছিল। আগে ওই অন্ধকার একটা স্টেবল বলে এটাকে, হ্যাঁ ঘরের মধ্যে একটা কোন আস্তাবল কোন গ্রামের মধ্যে বসে আছে ওই ছেলেটা, ওই গাধাটা যখন ঈশ্বর ডাকলো ও জিনিসটা ছেড়ে যখন আসলো আর নিজেকে নম্র করলো, হ্যাঁ যিশু তার উপরে উঠলো, চুপচাপ বসে আছে। তারপর ওকে নিয়ে যাচ্ছে জেরুজালেমে, চুপচাপ বসে আছে। যখন ওর জীবনে যিশু আসলো ওই গাধার ওপরে, ওই গাধার স্ট্যান্ডার্ডটাই চেঞ্জ হয়ে গেল। যখন প্রভু যিশু আমাদের জীবনে আসে আমাদের স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে যায়, গাধা মতন। বুঝলেন তো? যারা আপনার নাম আজকে জানে না, তিলকা হালদার, এখন আমি জানি তোমার নাম, আরও প্রভু তোমাকে স্ট্যান্ডার্ডটা ওঠাবে। কিন্তু ওই যিশুকে সব সময় ওনার হাতটা নিজের ওপরে রাখতে দেবেন। মার্কুস 11:3 লেখা আছে, হ্যাঁ আপনার হতে পারে যে আপনার জীবনে আপনার ভ্যালু নাই, হতে পারে দুনিয়াতে, হ্যাঁ কিন্তু যখন আপনি প্রভুতে আছেন, হ্যাঁ যেরকম এই গাধা একটা ঈশ্বরীয় কাজটা পূর্ণ করো, ঠিক কি না? এই গাধাটা একটা প্রভু যিশুর উদ্দেশ্যটা পুরো করলো কি করলো না? হ্যাঁ তিলকাদি করলো না? করলো। ভবিষ্যবাণীও পুরো করলো, এই গাধার জন্য পুরো হলো। তাই আমরাও নম্র হই, ধৈর্য রেখে প্রভুর সেবা করি, হ্যাঁ বুদ্ধিমান হয়ে থাকি, আমরাও যে ঈশ্বরীয় দর্শনগুলো দেখি, আর আমরাও প্রভু যিশুকে ওনার উদ্দেশ্য পুরা করতে সাহায্য করতে পারি। আমরা ঈশ্বরীয় কাজগুলো, হ্যাঁ প্রভুর জন্য আমরাও ইউজ হতে পারবো। ঠিক আছে, পড়ো। মার্ক 11:3। আর যদি কেউ তোমাদেরকে বলে এ কাজ কেন করছো, তবে বলো এটাকে আমাদের প্রভুর দরকার আছে, সে তখনই গাধাটাকে এখানে পাঠিয়ে দেবে। সে তখনই গাধাটাকে এখানে পাঠিয়ে দেবে। তাই গাধা কোথায় গেছিল? এখানে লেখা আছে যে গাধাটা নিচ্ছে। এই তোমরা কি করছো চোরের মতন? হ্যাঁ গাধাকে খুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? এটাকে ঈশ্বরের প্রভু যিশুকে দরকার আছে, আর ওই দরকার হওয়ার পর এটা আমি তোমাকে ফেরত দিয়ে আসবো। समझ रहे हो? तो गधा कहाँ गया? वापस নিজের মালিকের কাছে। আর ওই চেলা ওকে ছেড়ে আসলো, কারণ ওই চেলা, বাইবেলে কি লেখা আছে, প্রভু চেলাদেরকে কি শিখিয়েছে? তোমার হ্যাঁ মতলব হ্যাঁ হবে, না মানে না হবে, মাঝখানে দেখি তো হতে পারে আমি ফ্রি হলে তোমার গাধা নিয়ে আসবো বলে না। প্রভুর চেলা বলে যে এখন আমাকে দাও, এই উদ্দেশ্য পুরো হওয়ার পর এই গাধাকে আমি নিজেই তোমার ঘরে দিয়ে যাব। ইয়েস ফর ইয়েস, নো ফর নো। চেলাদের এটা শিক্ষা ছিল, যখন বলেছে মানে করেওছে। ঠিক আছে, গাধা কাহা গিয়া নিজের ঘরে গেছে। ওরকমই আমরাও যতদিন বাঁচবো এই গাধা মতন, হ্যাঁ বাঁচবো। কি বাবুদা গাধা হবেন না? ভাবছে বাবুদা আমার বউ এমনি আমাকে গাধা মতন খাটায়, হ্যাঁ এই নিয়ে আসো ওই নিয়ে আসো এই রাশন নিয়ে আসো, আর আমি গাধা মতন হবো আর বলছে নাকি? পিছু গাধা হবে? তোমাকে তো এমনি হ্যাঁ পেঁয়াজ নিয়ে আসো, আলু নিয়ে আসো, ও নিয়ে আসো, তাই না? তোমাকেও গাধা থেকে তো কম ট্রিটমেন্ট হয় না বাড়িতে, তাই না সেনগুপ্তা? তাই না? কিন্তু এই গাধা কি হলো? এই গাধার কোনো উদ্দেশ্য ছিল না। একটা পুরো কোন কোনা গ্রামের মধ্যে একটা ঘরে অন্ধকারে ভেতরে বসে আছে,
না ওকে কোনো কাজ দিয়ে কাজ করাচ্ছে, না ওর উপরে ভার দিয়ে ভারী কাজ করাচ্ছে, এমনি পড়ে আছে, খাচ্ছে হাঁকছে, খাচ্ছে হাঁকছে, ব্যাস কিচ্ছু করছে না। আর ওই গাধাও ভাবতে পারে যে হে ঈশ্বর, আমি কেন জন্ম নিয়েছি, খাবো আর হাঁকবো, খাবো আর হাঁকবো, ব্যাস। গাধা ভাবতে পারে, কারণ বড় হয়ে গেছিল, মানে যিশুর ওজনটা নিতে পারলো, মানে একটা 33.5 বছরের লোকের ওজন নিতে পারলো, মানে ও ছোট বাচ্চা ছিল না, ওই গাধাটা বড়ই ছিল। হ্যাঁ, একটু হাট্টা কাটা হয়ে গেছি, একদম মশল টসল ডোলে টোলে হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু খালি হাঁকছি খাচ্ছি, হাঁকছি খাচ্ছি, ব্যাস। আমার কি উদ্দেশ্য প্রভু? কিন্তু যখন প্রভু ওকে ডাকলো, ওই গাধা যখন গেল, যে গাধার কোনো সম্মান ছিল না, যে গাধার জীবনে কনফিউশন ছিল যে আমি কি জিনিস, আমি গাধা না আমি কি, না আমাকে ভারী দিচ্ছে না কাজ দিচ্ছে, আমি কে, তখন ওই গাধা ওর উদ্দেশ্যটা বুঝতে পারলো, যে ওর উদ্দেশ্য হলো যিশুর কাজটা সম্পন্ন করা। আমরা অ্যাজ আ চার্চ আমরা সব মিলে এই প্রভুর কাজটাকে আগে বাড়াতে হবে।